আল্লাহ রাসূল বসেন বাবা বসেন। আল্লাহ রাসূল বেলালকে বলতে আয় তো আমার কাছে আয়। তো বেলাল বলে হুজুর আমি আপনার কাছে আয়। বেলাল যেই নবীর কাছে গেছে আল্লাহ রাসূল বলতেছে বেলাল তুই না আমার চাইতে হাত খাটো। হযরত বেলাল কয় হুজুর আপনি হলেন ইমাম আমি মুয়াজ্জিন, আপনি আধাত লম্বা আমি আধাত খাটো। আল্লাহ রাসূল বলে দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয় হুজুর কি কন, কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল বেলাল আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দেবে। আপনারা বলেন তো আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আযানে মুয়াজ্জিনেরা চেতন পায়, আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় এক বুড়া সারা জীবন শয়তানি করছে বুঝলেন, এই বুড়া বয়সে ভালো আছে, ভালো হয়ে আজান দেওয়ার আগেই মসজিদে আসে। এমন ভালো হওয়া আছে যে আজান দেওয়ার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনে খুব ভয় যে বুড়া তো সামান্য কিছু দেখলি মুসল্লির সামনে বলে দিবি, কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ বুড়া বয়সে ভালো হয় ওই জীবনেও ভালো হওয়া পারবে না, কারণ ভালো হওয়ার একটা বয়স আছে না নাই? শেষ বয়সে ভালো মানে কি আমরা ঢিল আল্লাহর সাথে মিল, আসলে সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কয় কে রে আজান দিয়ে যা গোসল করলো? পরের দিন আবার আগে আসা দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে যা গোসল করলো। বুড়া কয় তুই নাপাক অবস্থায় আজান দিস তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না, কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া যে আগে আসে। মুয়াজ্জিন ধরা গেছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বি দাঁড়ায় বলতেছে ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে মুরব্বি তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরে আবার কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট, এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে যায় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে আমি আপনাদের সামনে বলবার চাইছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে আমি আপনাদের সামনে বলবার চাইছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণেই বলা লাগবে। সবাই কয় বুড়া শয়তান মানে? বুড়াই তো দেখছে। কয় না আপনারা জানেন না, আমাকে মাসে বেতন দেন 3,500, 3,500 টাকা দিয়ে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? কম। এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি ওদের গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যে আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ার জন্য ভয়ে আজান দিই যে সামান্য সময় কম বেশি হলে তুই রিপোর্ট করবি, এই জন্য আর ভয়ে আজান দিয়ে আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে রে আয় বুড়া রে, আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? খালি জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কয় হ্যাঁ। দোতলা করতেছে কি জন্য? দোতলা এত মুসল্লি হুজুর আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব নাওয়া গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? ফেরত আছে এখনো ঢোকেনি। এশার খবর কি? ফজর এসব তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে।
জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে মশকরা করে, এরা নামাজ পড়তে আসে না। দেখবেন জুমার দিনে সবার শেষে আসে আবার আগে বের হয়ে যায়। গোটা সপ্তাহ আর এদেরকে মসজিদে দেখা যায় না। এরা আবার রমজান মাসে যেটি ফ্যান সেটি যায় নামাজ, জোরে কোন ঠিক কিনা? দেখবেন রমজানের প্রথম দিকে এরা আবার একটা যায় নামাজ নিবি, আতর দিয়ে যায় নামাজ নিয়ে একের পাঞ্জাবি গাওয়ার দিয়ে যেটি ফ্যান আছে ওটি ওটা যায় নামাজ দিতে। যারা সারা বছর নামাজ পড়ছে ওরা চান্স নেই। হায় হায়, ওরা সামনে কাতারে বসে গেছে। হায় হায় সর্বনাশ। প্রথম 5-7 দিন ভালোই দেখা যায়, তারপরে তখন আস্তে আস্তে ওই শালার আর নাই, আর নাই, কেরে কুটি গেল রে নাই। আবার শেষের দিকে যায় ওরা আবার ফেরত আসে। ধরে কথা কর না, আপনাদের এলাকা তো এরকম আছে, আমার এলাকার কথাই বলতেছে। হ্যাঁ, কি মজ্জিন সাহেব খবর ঠিক আছে? খবর ঠিক আছে। আজকে এই মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সমস্ত মুসল্লিরা ধনী, সব মানুষ এই গ্রামের ধনী। মসজিদ এরকম থাকবে কেন? আপনারা বলতেছেন মসজিদ আমরা জাপানি টাইল দিয়ে মুড়ে দেবো, সেই রকম সাইজ করবো, মডেল মসজিদ বানাবো। খালি মডেল মসজিদ হলে হবে না, মডেল মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মডেল মুসল্লি বোঝেন? আল্লাহ রাসূল আসরের নামাজ ইমামতি করবেন। হযরত বেলাল আকামত দিচ্ছেন। এমন সময় রাসূল তাকায় দেখে ডান পাশে একজন সাহাবী তখনও বসে আছে। বেলাল যখন বলে কদ কামাতিস সালাহ, এরপরেও ওই সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবীরে, মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজের জন্য দাঁড়াও, তুমি বসে আছো কেন? সাহাবী কান্দার বলে রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আল্লাহ রাসূল বললেন ওসমান, নামাজ যখন শেষ হবে তোমার এই ভাইটাকে তুমি এমন খাবার দিবা আর যেন না খেয়ে থাকা না লাগে। বাজান, আল্লাহ রাসূল বললেন আজকে তুমি বসে নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি বসে নামাজ পড়লে কি হবে? আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দিয়া ওসমানের কাছে যাবার পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে মানুষকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে নামাজ বলবে, এ মুনকির নাকির, যেই মানুষটা আরামে ঘুম দিল তাকে কিসের প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলে তুমি কে? আমরা যাকে প্রশ্ন করব সে তো ঘুম পাড়তেছে, নামাজ বলতেছে তাই ঘুম পাড়বে, তার পক্ষে আমি উত্তর দিবার চাই। মুনকির নাকির বলে তাহলে বলো মান রব্বুকা। নামাজ বলতেছে তাহলে শোনো, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, দৈনিক কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ পড়লো সারা জীবন, তোমরা কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই। নামাজ বলতেছে তাহলে রব রব করি তো দুনিয়া থেকে কবরে আসলো, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছো? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপছে আমরা এখন কি করব? আল্লাহ বলে নামাজ নিয়ে যে কবরে আইলো তার রবের উত্তর হইয়া গেছে।
আর নামাজ ছাড়া যারা যাবেন, আজকে কারা কারা এসব নামাজ পড়েননি হাত তুলবার কমো না। না না, কারা কারা এসব নামাজ পড়েননি? আচ্ছা, আপনার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন তো দেখি। একটা লোক বলেন হুজুর এসা পর্যন্ত কি আছে হুজুর, গ্যারান্টি আছে? তাহলে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মাই বন্দি থাইকা, মিশে মাই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ফাঁসির আসামি নেয়া চা খাচ্ছে আর হাসতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। হুজুর আপনাকে বড় হুজুরের কি হবে? বড় হুজুর মানে বুঝতেছেন না? 50 বছর যিনি কোরআনে তাফসির করে জেলখানার থেকে হাসপাতালে যে মরল, হ্যাঁ সাইদি হুজুর। আমরা কিন্তু একটা গজল গাই, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হুজুর কি অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, বড় হুজুরের কি হবে? তখন আমি চা লাখ কলম 2 কাপ চা দিতে, তামাক কয় হুজুর 2 কাপ কেন? 2 কাপ রে, বড় হুজুরের কি হবে সেটা শুনবো না। আমি কইলাম পাগলা, ফাঁসি যাদের হবে, তুই যে ফাঁসির আসামি নিয়ে টেনশন করতেছিস, তাদের কিন্তু তারিখ আছে যে অমুক তারিখে ফাঁসি হবে। তারিখ আছে, কতক্ষণ তারিখ আছে না? না আপনি বলেন যার তারিখ আছে সে কি সাইজ হয় না বেসাইজ হয়? এই যে ই শিকদার, এরশাদ শিকদার, এই যে কত বড় খারাপ, ওকে তখন ফাঁসি দিবি যায় দেখে নামাজ খাড়া হয়ে আছে, জানেন? কারণ এরশাদ শিকদার জানে কিন্তু কোনো পর আমার ফাঁসি হবি রে, আমি তো বহু পাপ করছি। ওই যখন ফাঁসির দড়ি গলা দিচ্ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। দেখেন এরশাদ শিকদারের মতন একটা পাপী ফাঁসির তারিখ জানার পরেও ওই সাইজ হয়ে আর ফাঁসি হবে। কথা কন না কেন? আর যারা আমরা মরবো, এ R15 খালি সেই রকম খালি ই করে হুন্ডা ফেলে, ট্রাকের সাথে বাজা গেছে, পরের এক বাস মারা দিছে। আল্লাহ কর টাইম পাস। তাহলে চিন্তা করে দেখেন, ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। আমার সামনে যত লোক সব গুনাহ মাফ করে দিলাম। এখন ফজর থেকে কারা কারা ফজর থেকে নামাজ পড়বেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। কে কে হাত তোলেনি দেখেন তো। আরে যারা পড়েন তারা তো সবাই হাত তোল, টান টান তোল। লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাইজান মসজিদের সবচাইতে উন্নয়ন হলো আজকে, ফজর থেকে সব নামাজ পড়বে। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, এই গ্রামের নাম কি? বনগা। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। বনগা, ওই যে ওটি একজন 2 হাত তুলছে, দেখলেন? বুঝাচ্ছে যে একলাই 2 জন। আচ্ছা বনগা ছাড়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো। কি মনে হচ্ছে 15 আনাই তো বাইরে হাত নামান। কেরে ভাই, এখন মসজিদ উন্নয়নের জন্য যদি আমি বলি মসজিদের কি লাগতেছে, মুসল্লি হয়ে গেছে, এখন কি লাগতেছে? এখন সে কি কাজ? ছাদের কাজটা দিবি, প্রধান অতিথি দিবি, কি দিবি? আচ্ছা হাঁ হাঁ করে হাসতেছেন কেন?
আপনারা যাবেন। আমার প্রথম জায়গা ছিল 6 শতক। কয় শতক? সেই জায়গা এখন এইবার আবার কিনলাম 35 শতক কিনা হচ্ছে, 235 শতক। 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ হয়েছে। একটা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হলো এই ওয়াজের টাকা। আপনারা যে ওয়াজের পর আমাকে টাকা দেন, সেই টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে। আমি ইচ্ছা করলে মাদ্রাসা মসজিদ না বানায় আমি তো বগুড়াতে একটা 7 তলা বিল্ডিং বানাবার পারতাম। কি কোন পারতাম কি পারতাম না? তা আমি একজন আলেম হয়ে এইগুলো, এই যে এত অসুস্থ হওয়ার পিছনে কারণ কি জানেন? বাংলাদেশের মতন সব মিডিয়ার মধ্যে প্রচার করে দিও, আমার মতন এত ওয়াজ কোনো বক্তা করেনি। একদিনে 4টে করে ওয়াজ করছি, 4টে। এই টাকা কামাই করে কি করছি? যারা আমাকে দাওয়াত দিবার চাই তারা দেখে আসে। তাহলে এইরকম একজন প্রধান অতিথি ইচ্ছা করলে নিজের বাড়ি বানাতে 7 তলা, কোনোদিন কারো কাছে 1 বস্তা সিমেন্ট ভিক্ষা করছে? এ ভাই আমি 7 তলা করবার যা 6 তলা করে আটকা কেন রে ভাই, আমার একটু 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই। ও ভাই, আল্লাহ কবিকা তোর বিল্ডিং বানাতে তুই বানাবার পারিস, আর আমার ঘর বানাতে তোর টাকা দিতে অসুবিধা করবে ভাই। পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি 19টা মসজিদ আগে বানাছে, 19টা মসজিদ আগে বানাছে। শহীদ আফ্রিদি নাম শুনছেন? আগে কয়টা মসজিদ বানাছে? 19টা মসজিদ বানাছে। আর সোল বল আর বউ কান্দে, দেখালে আল্লাহর ঘর বানালেন, আমাকে ঘর বানাবেন না? শহীদ আফ্রিদি কয় আগে আমার মনের আশা পুরো হোক। 19টা মসজিদ বানানোর পরে তারপরে ওরকে থাকার ঘর বানাছে। আগে আল্লাহর ঘর, তারপরে বান্দার ঘর। আর আপনারা আগে নিজের ঘর বানান। আল্লাহর ঘরে চাইলে কয় হুজুর অভাবে আছি, হুজুর অভাবে আছি, হুজুর। 7 তলা বিল্ডিং বানাচ্ছে, ওর কাছে মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট আছে, হাত শট হুজুর। আল্লাহ মরিয়া দেখ, তোর বিল্ডিং তোর বুকের উপর চাপা মরে। এই উঠতেছেন কে রে? ওঠে কে রে? এই সময় ওঠে কে? কিসের সার রাত হবে না? ব্যাপারটা হলো মসজিদের জন্য হাজার হাজার মানুষের কাছে টাকা, 10 টাকা 20 টাকা, বা টাকা দিল 10, বেশ তো 5 টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। এরকম টাকা দিয়ে মসজিদের চট হবে, চট। মসজিদের ছাদ হবে না। ছাদ দিবার গেলে এই পাশে একজন বসে আছে, এটি একজন বসে আছে, আর ওই ভাই একা ভাই আছে, ও চেয়ারম্যান। হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে, এই ভাই আমার আছে চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান। এত পরে কোত্থেকে আসলে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই এখন বলেন, এত লোকের কাছে 10 টাকা করে চাই কি না? কোন তো একটা প্রাণ খোলা কথা কন্ত দেখেন, একটা দেন ভাই রে। এ ওকে ডিক্লেয়ার দেবো না। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, আবু বকর কত দিবা? ওমর কত দিবা? আলী বলতে যে হুজুর আপনি না কইছেন গোপনে দান সবচেয়ে ভালো দান। আল্লাহ রাসূল বলে, আলী রে সেই দিন শেষ, আজকে প্রকাশ্যে দান চাওয়া হচ্ছে। কে কত দিবা? গোপনে দান কার জন্যে? কোনো সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে, সবার কাছে যাওয়ার পারে না, তাকে আপনি গোপনে দান করবেন। ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। মনে করেন আপনার বড় ভাই, আপনারই ভাই, সে গরিব হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে আপনি দান করেন, দুনিয়ার কারো কাছে আপনার বলা চলবে না। ওই দান হলো গোপন দান। আর মসজিদের জন্য দান মানে কি? আপনার দান দেওয়া দেখে আরেকজন যদি উৎসাহ পায়, এজন্য প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে, প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে। উনি বলতেছে আমি তো প্রকাশ্যে দেই না। তখন আপনারা তো সব বেড়ার লোক আছেন, এই গ্রামের লোকই নাই। এখন ফরহাদ হোসেন আসাদ দিদি কি আদায় করছে আল্লাহ ভালো জানে, কি আদায় হচ্ছে। তা আপনি একটা কোন, আপনি কি প্রকাশ্যে দেন না? কোন কোন ভাই? কত? 10,000 দিয়ে কি হবে রে? গোটা ব্যবসার সভাপতি দুবলহাটের নাকি? হ্যাঁ, তার মানে বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা। সেটি 10,000 খাওয়া আছে। আমার প্রতি মাসে আমার মাদ্রাসার খরচ দেওয়া লাগে 1.5 লাখ টাকা।
আল্লাহ দেয়। আমি দোয়া করে দেব ব্যবসার মধ্যে আল্লাহ যেন রহমত বরকতে ভরপুর করে দেয়। জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু বাড়ান দেন কোন না 20,000 কোন কোন দেখ। আচ্ছা ঠিক আছে, হুজুর যাতে বলতে 20,000 লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আপনিও কম, ওটাই দিই 20,000 হবেন না, ভাবি রাগ করবি নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। ওটাই লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে প্রধান অতিথি আর এইটা হলো সভাপতি। চেয়ারম্যান সাহেব আপনি কোন এখন 5,000? ও হরিবাসর থেকে শুরু করে সব জায়গায় আসলে বিপদ বিপদ, মানে এক জায়গায় বেশি দিল ওরা কবি ওটি বেশি দিলেন, তা আমরা কি হলেন? খুবই বিপদ ভাই। গোপনে যা পারে করুক, প্রকাশে 5,000 টাকা। আপনি কোন পদে আছেন? আপনি কত দিবেন কোন? এ ভাই 5টা মিনিট মসজিদের জন্য মুসল্লি হয়ে গেছে। এখন মুসল্লির যে হাঁটু যদি ক্ষয় হয় তাহলে হবে। আপনারা তো শরীর নামাজ পড়েন, এখন যাই দেখতেছেন হাঁটুর তলে খরখরা, এ তেল তেলা করা লাগবে। এই জন্যে জোরে একটা তকবির দেওয়া লাগে। ভাই রে, চশমা ছাড়া তো দেখতে পাচ্ছি না। মোহাম্মদ অলিউল হক অত্র মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। মসজিদ হবি না, সুবহানাল্লাহ। এই সেক্রেটারি সাহেব কুটি গেল? কোনটা সেক্রেটারি? হ্যাঁ না, সেক্রেটারি সাহেব নাই, লাইন মতো ধরা লাগবে ভাই। হ্যাঁ সেক্রেটারি সাহেব আসেন। মসজিদের সহসভাপতির নাম কম, নাম কম। সহসভাপতি কি? মোহাম্মদ এরশাদ আলী ভাই কোথায়? এই এরশাদ ভাই নাই, এরশাদ ভাই নাই। মাশাআল্লাহ, কয় হাজার ভাই? এরশাদ ভাই কোন কত? এই কত? এই 5,000। মাশাআল্লাহ 5,000। সহসভাপতি এরশাদ ভাই 5,000 ধরে বলেন মারহাবা। এই সেক্রেটারি নিয়ে আসেন। আদায়ের সময় যদি সেক্রেটারি ক্যাশিয়ার এগুলো না থাকে তাহলে কখন থাকবে না? আর আপনারা এই মাহফিল কমিটির যুবক তোমরা কোথায় বাজান? ভিতরে গামছা লিয়া নামো। 10 টাকা 20 টাকা তারা বাহির থেকে আইছে, তারা যা দিবে সেটা আল্লাহ বরকত দিবে। 10 হোক 20 হোক 50 হোক 100 হোক, যে যা পারবে তোমরা ভিতরে গামছা নিয়ে নামো, ব্যাগ নিয়ে নামো, সবাই দান করবে। আজকের দান আল্লাহ জান্নাতের বিনিময়ে যেন কবুল করে। আগামীকাল থেকে তারাবি শুরু হবে, রমজান মাস আসতেছে। আল্লাহ যারাই দান করবে ফজর থেকে নামাজ শুরু করে 30টা রোজা আল্লাহ তাদের থাকার তৌফিক দাও করে করো আমিন। হ্যাঁ বাজান গামছানে ভিতরে যাচ্ছে, সবাই আল্লাহর রাস্তায় দান করবেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সেটাই সব আসেন আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে বসে আছেন মা। আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর রাস্তায় দান করবেন, আমি দোয়া করে দেব। এই উঠে যাই কেন? যাবেন কেন? আমি তো ওয়াজ শেষ করিনি। সূরা আসরের 4টা বিষয় হবে। হ্যাঁ বললাম তো। হ্যাঁ মায়েদের কাছে যান, বিশ্বস্ত লোক যাবেন। এখনো হিরোইন খোর গাঁজাখোর বেশি আছে, অন্য কেউ আদায় করলে অন্য দিক দিয়ে আউট হবে। এক জায়গায় বলছি মায়েদের কাছে যান, ওরা মায়েদের কাছে যাইতে মায়ের কাছে আদায় না করে লেগে গেল। কে আদায় করলো রে? মানে অন্য একজন তাল বুঝে মেরে দিছে। তো এখন আপনাকে বিশ্বস্ত লোক যারা এই মাহফিল কমিটির লোক, তারা যেন মায়েদের কাছে যায়। আমাদের বাংলাদেশের যুবকেরা নিশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর কম না বেশি? এরা কিন্তু এই অকাম করে।
হ্যাঁ ও আদায় করিলে চলে যায়। আমার মায়েরা, আল্লাহর রাস্তে দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাবা কবরে, মা কবরে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে দান করবেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো আল্লাহর ঘর, মসজিদে দান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি আমিলুস সালিহার উপর আলোচনা করলাম। পুরুষের জন্য হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। আপনার উঠা বসা শুরু করলেন কেন? দানের কথা শুনলে যদি উঠে যান, আপনি বিশ্বাস করেন আপনি ঈমান নিয়ে কবরে যাওয়ার পারবেন না। কারণ দানটাই হলো আখিরাত। জোরে কান ঠিক কেনা? আপনারা যে দান করতেছেন, জি তো সে ডাকতেছে, তা আসে না। তা কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, এনারা কি নাই? চেতন আছে না ঘুম আছে? কোথায় ওই সেক্রেটারি সাহেব? কোথায়? হাত তুলুন তো দেখি। কুটিরে কেশিয়ার সাহেব, হ্যাঁ সিমেন্ট, আল্লাহর ঘরে সিমেন্ট। শোনেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, আমরা যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে একটা ওমরা হজের সওয়াব পাইছি, সুবহানাল্লাহ, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই জায়গাটা আল্লাহ রাসূলের খুব পছন্দ হলো। আল্লাহ রাসূল মদিনার আনসারদের বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গার মালিককে। তো বললো, হুজুর জায়গার মালিক তো কিছুদিন আগে মারা গেছে, এখন 2 এতিম পৈতৃক সূত্রে এই জায়গার মালিক হয়ে গেছে। আল্লাহ রাসূল ওই 2 এতিম বাচ্চাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাজান, এই জায়গা আমার খুব পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? এতিম 2 বাচ্চা বললেন, হুজুর আপনি যে জায়গা পছন্দ করলেন, আপনি কি করবেন? তো বলে, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। 2 এতিম বলল, বিনিময়ে আমরা জান্নাত চাই, আমরা কোনো অর্থ চাই না, আমরা জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘরে জায়গা দেয়, আল্লাহর ঘরে টাকা দেয়, আল্লাহর ঘরে সিমেন্ট দেয়, আল্লাহ তাকে হাসরের ময়দানের জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। কোথায় বলে? লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব 20,000 দিবার চলো চলে? না না না, এই কি হয় চলে? সেক্রেটারি সাহেব 10,000 বাড়ান, 30 পারা কোরআন, 30,000। ঠিক আছে? মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব 30,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ সেক্রেটারি 30,000 টাকা দানকে কবুল করেন। বাপ মা দাদা দাদি যদি কবরে যায়, এই দানে ওসিলাই বাপ মা দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। এখন কেশিয়ার সাহেবের নাম কি? কেশিয়ার সাহেব মতিউর রহমান সাহেব আছেন? আছে তো কোথায়? এই মতিউর রহমান ভাই, আসেন 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 ভাইজান। আজকে রাত বেশি জানা যাবে না রে, কাল থেকে তারাবি ধরা লাগবে। ধরে কোন ঠিক কি না? শরীরকে সাইজ করেন, রোজা রাখার জন্য আল্লাহ সকলের শরীরকে সুস্থ করে দেখ। জোরে কোন আমিন। হ্যাঁ, বড় দিন, বুঝতেছেন না? 16 ঘন্টা। আল্লাহ কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম 1 মাস আল্লাহ রোজা ফরজ করেনি। শুধু উম্মতি মুহাম্মাদের জন্য লাগাতার 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায়
এই রমজান রোজাই তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবে। নামাজ মানুষকে মুত্তাকি বানায় না, নামাজ মানুষকে মুত্তাকি বানায় না, হজ মানুষকে মুত্তাকি বানায় না, যাকাত মানুষকে মুত্তাকি বানায় না। মুত্তাকি বানায় তার নাম হলো রমজানের রোজা। যখন আপনি নামাজ পড়েন, আপনি কিন্তু আল্লাহর জন্যও পড়েন, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়েন। অনেক নামাজে আছে মানুষ দেখানোর জন্য আস্তে আস্তে নামাজ পড়ে, একলা যখন পড়ে খালি ঢকাঢক মারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক হজকারী আছে যারা আল্লাহর জন্য হজ করে, আবার নামের আগে আলহাজ না লিখলে তারা বেজার হয়ে যায়। তার মানে হজ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। আবার যারা যাকাত দেয়, আল্লাহর জন্য যাকাত দেয়, আবার ভিডিও করে মোবাইল করে ফেসবুকে ছাড়া দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য হয়। আবার রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। কেমন করে বোঝেন? দেখেন 16টা ঘন্টা আপনি রোজা রাখতেছেন, মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে, মানুষের সামনে দেখবেন সে বলতেছে আমি রোজা আছি, রোজা আছি। এটা আমরা ছোটবেলায় করতাম। যখন আমাদের 8-10 বছর বয়স হইতো ছিল, তখন আমার মনে আছে রোজা থাকলে সবাইকে বলতাম আজকে আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। এই কথা 10 জোরে কইয়া 11টার সময় মা করি, মা খাবার দাও। মা কয় তুই না সবাইকে কইলি রোজা আছি। বলছি ঠিক, আর পারতেছি না এটা। কিন্তু বর্তমানে যারা 16 ঘন্টা রোজা থাকে, দুপুরবেলা যখন গোসলখানায় গোসল করতে যায়, আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ, গোসলখানা তো জানলা নাই, দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে ঠান্ডা পানি আপনার মাথায় ঢালতেছেন, ওই পানি কিন্তু নাকের উপর দিয়া, মুখের উপর দিয়া, বুকের উপর দিয়ে পানি পড়তেছে। আপনার মন কিন্তু বলতে পারে কেউ দেখতেছে না, এক জগ পানি খা। এত তৃষ্ণা নিয়ে রোজা রাখিস, বাহিরের লোকেরা বুঝতে পারবে না। দরজা বন্ধ, এক জগ পানি খা। সঙ্গে সঙ্গে ইমান বলতেছে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখবে। এই জন্য যারা কষ্ট করে রোজা রাখবে, আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কার দিবে। ধরে কোন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো ইফতারের সময় বাংলাদেশে বহু ইফতার পার্টি হয়, আবার ইফতার মাহফিল হয়। একটা হলো ইফতার পার্টি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সব দল থেকে একটা করে ইফতার পার্টি করে। ধরে কোন করে কি করে না? আমরা দেখছি ইফতার পার্টির মধ্যে হিন্দুকেও দাওয়াত দেয়, ইফতার মাহফিলে কিন্তু দেয় না, ইফতার পার্টির দেয়। ইফতার পার্টিতে বারাক হোসেন ওবামা পর্যন্ত দাওয়াত পায়। এটা হলো ইফতার পার্টি। ইফতার পার্টি মানে 15 প্রকার আইটেম হবে, একজনও রোজা নাই। জোরে কোন কি নাই? একজনও রোজা নাই। আমি এক ইফতার পার্টিতে গেছি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলে হুজুর আজকের দিন যা সেই রকম। আমি চিন্তা করলাম ইফতার সামনে নিয়ে এইরকম কথা তো কোনো রোজাদার করার পারে না। আমি আস্তে করে ওকে ডাকলাম, ও যখন কাছে আসলো আমি আর কানে কানে কইলাম তুমি তো রোজা নাই। হুজুর আপনি কেমনে জানলেন? আমি বলি পাগল, রোজাদারের জন্য 2টা সুখবর। একটা হলো ইফতারের সময়, ইফতার যখন সামনে আসে প্রত্যেকটা রোজাদারের কলিজায় জান্নাতে একটা শান্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? মুখের সামনে জগ ভরা পানি, গিলাস ভরা শরবত। গরিব মানুষ হলেও তো মুড়ি মাখা আছে রে। রোজার মধ্যে কিন্তু সব চাইতে বুন্দা দিয়া বুট দিয়া মুড়ি মাখা 1 নম্বর। ধরে কোন কথা ঠিক কিনা? যত আইটেমের ইফতার দেখ, আমার সামনে মুড়ি মাখা দেওয়াই লাগবে। এখন মুড়ি মাখা থুইয়া বারবার ঘড়ি দেখতেছে। ফেরেশতা বলে মাবুদ তোমারে কোনোদিন দেখে নাই, কোনোদিন তোমার বান্দা তোমারে দেখলো না, তোমার জান্নাত দেখলো না। এরপরেও বারবার ঘড়ি দেখে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, মুখের সামনে খাবার আছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক। ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখি, সময় না হওয়া পর্যন্ত যারা রোজা ভাঙ্গে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক রায়হান নামক একটা দরজা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতের দরজায় নিয়ে যাবে। ফেরেশতারা বলবে রে রোজাদার
আল্লাহর পক্ষ থেকে তোমাদের সালাম, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। রোজাদাররা বলবে আল্লাহ কোথায় থেকে সালাম দেয়? আল্লাহর সালাম সরাসরি আমরা নিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ সালাম দেওয়া লাগবে, কারণ আল্লাহ বলেছেন রোজা আমার জন্যে, আসাউলি, রোজা আমি আল্লাহর জন্যে, ওয়ানা ওয়াজজা বিহি, আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। জান্নাতে আমরা যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যার ভয়ে আমরা রোজা ছিলাম সে আল্লাহকে না দেখা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন আমরা যেমন চাঁদ সূর্য দেখি, প্রত্যেকটা রোজাদার আল্লাহকে চাঁদের মতো সূর্যের মতন দেখে প্রাণ খুশি করে তারপরে জান্নাতে যাবে। আল্লাহ সেই রোজা আমাদের রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই কেশিয়ার সাহেব আসলো না কেন? কেশিয়ার সাহেব ফোনও ধরে না, আসেও না। আমি তো আর কেশিয়ারের খবর জানি না, আপনারাই ভালো জানেন। দিবে না? আসলে মসজিদের উন্নয়ন হয়ে গেছে, সবাই রমজান মাস আসতেছে, এমন সময় আজকের মাহফিল, মাশাআল্লাহ। রমজান মাসে অনেক বেনামাজিরাও কিন্তু নামাজি হয় কি হয় না? তা আমরা আজ থেকে স্টার্ট করলাম ফজর। কোন নামাজ? সবাই কিন্তু হাত তুলছেন। ফজর থেকে যদি নামাজ না ধরেন তাহলে কিন্তু আবার লিমা তাকুলু মা লা তাফালুন। এখন যারকে শরীর পাক নেই তারাও তো হাত তুলছে। এখন ফজর ধরবার গেলে কি নাপাক শরীরে হবে? নামাজ পড়বার গেলে কয়টা জিনিস পাক লাগে? না না, আমি বলতেছি পাকের কথা। কয়টা পাক? এক নম্বর হলো শরীর পাক। শরীর পাক মানে শুধু শরীরের উপরের চামড়া পাক করলে হবে না, শরীরের ভিতরের গোস্তও পাক করা লাগবে। এই জন্যে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ধরে কোন কি খাওয়া? হারামের 100 আইটেম ইফতারের চাইতে হালালের একটা খুরমা খেজুরে আলহামদুলিল্লাহ। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলবেন হুজুর আপনি এমন একটা জিনিসের নাম নিলেন। এখন একজন নেতা বলছে যে খালি খুরমা খেজুর দিয়ে ইফতার করা যাবে, বড়ি দিয়ে করলে হবে। আপনারা বলেন তো সর্বপ্রথম গভীর রাত্রে বড়ি কে খাসে? আবু জেহেল। আর আমাকে একজন আবু জেহেল মার্কা নেতা কাছে বড়ি দিয়ে ইফতার করে। খেজুরের দাম বাড়া দিতে, দাম কমান যাবে না? হ্যাঁ, দাম কমান যাবে না। চাঁদ উঠলো, আমি রমজান মাসে সৌদি আরবে ছিলাম ভাই, রোজার যেই চাঁদ উঠলো সৌদি সরকার ঘোষণা করে দিল প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। কোরআনের মাস রমজান মাস, শুধু রমজান মাস না, কোরআনের মাস হওয়ার কারণে যার দাম ছিল 20 টাকা তার দাম 10 টাকা, যার দাম 50 টাকা তার দাম 25 টাকা। প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম অর্ধেক করে দেয়। আর বাংলাদেশের রোজার চাঁদ উঠলে সব জিনিসের দাম ডবল হয়ে যায়। জোরে কোন কথা? সরকারের পুলিশগুলো কি করে? এই আলেমগুলো না ধরে যারা ব্যবসার সিন্ডিকেট করতেছে এরকে 5 হাত বাড়ার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক লোক গত সপ্তাহে 1 কেজি গোস্ত কিনছে 620 টাকা দিয়ে। কয় টাকা? এই সপ্তাহ জামাই আইছে, শাশুড়ি বলতেছে জামাই আসলো 2 কেজি কিনেন। তো এখন ওই 2 কেজি কিনবি, 620 টাকা হলো 2 কেজির দাম কত? 1240। ওই 1300 লেগে গেছে। 1300 লিয়ে দেয়, বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। 2 কেজি গোস্ত দেওয়ার পরে 1300 টাকা দিছে। গোস্তওয়ালা বলতেছে ভাই আর 100। কই কে রে? 620 দিয়ে কিনলাম, এখন 1300 দিলাম, আমি 60 টাকা ফেরত পাবো। ওই ফেরত না দেখে আরো 100। ওই খপ করে ওর কাছে দাওয়া আছে না, যে দাওয়া গোস্ত কাটে, খপ করে দাওয়া লিছে লিয়া ওই যে খাটিয়ার উপর থেকে গোস্ত থোড়ে ওটা মারছে লাত্তি মারার কান্দর উপর তুলে কয় কত করে খাও। তখন গোস্তলা বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দাম নেই। আজকে বাংলাদেশে জালেমের জুলুম আমরা সহ্য করতেছি, জালেমদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না। ধরে কথা কন না কেন?
কি কথা রে ভাই, রোজার মাস আসলে সব জিনিসের দাম বেশি। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করেন। রমজান মাসে কোরআনের ওসিলায় সব জিনিসের দাম কমে যাবে ইনশাআল্লাহ। ভাইরে, রমজান মাসে একটা ইবাদত করলে, নফল করলে ফরজের সওয়াব, আর তুমি নিত্য প্রয়োজন জিনিসের দাম বেড়ে দিচ্ছ। তুমি কত বড় পাপী, তোমাকে আল্লাহ ফেরাউনের সাথে নমরুদের সাথে জাহান্নাম দিবে। দরকার কথা ঠিক কিনা? আমি খুচরা ছোট ছোট ব্যবসায়ীদের বলতেছি না, যারা মূল জায়গায় বসে আছে। একবার পেঁয়াজের দাম বাড়লো না, পরে দেখা গেল সব পেঁয়াজ নদীর মধ্যে। কেরে কি? আরে আমরা কথা কই না তো ভাই, কথা কইলেই না জানি কি হয়। গোস্ত 700, দেখবেন রোজার মাসে চাঁদ উঠলি কবি 800। আপনারা কবেন 1 কেজি জায়গাতে হাফ কেজি খামো রে, তাও গন্ডগোল করবো না। বহুত খালি বলবি সুরা বেশি দে, সুরা বেশি দে। যখন পেঁয়াজের দাম বেশি হলো, পেঁয়াজের দাম যখন বেশি হলো, একটা লোক কথা কথা সবাই 1 কেজি পেঁয়াজ দে, 1 কেজি পেঁয়াজ দে। যে দাম বাড়িছে 1 পোয়া দে, 1 পোয়া দে, মানে কেজি এখন 1 পোয়া আছে। ভাইজান, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, কোরআনের দেশ, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। অতাওয়া সাওবিল হক। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে হক কথা আছে না নাই? অতাওয়া সাওবিস সবর। এই হক কথা বলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ করার কারণেই মা কিন্তু একটা সন্তান পায়। রাসূল বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাবার পায়ের তলে সন্তানের জান্নাত নাই। কারণ বাবা সন্তানের জন্য বেশি করে না, মা বেশি করে। মা কি করে রে? মা কি করে? বাবাই সন্তানের জন্য বেশি করে। মা খালি 10 মাস পেটত তুই আর 2 বছর দুধ খিলাই, তারপরে দায়িত্ব কার? তারপরে সব দায়িত্ব বাপের। মা এসে বলতেছে আমার ছেলের এই লাগবি, আমার মেয়ের এই লাগবি। বাপ করছে এখন পারবেন না কেন, পারবেন না কেন, জন্ম দিবার পারেন। গরুর মতন খাটিয়া বাপ সন্তানকে লালন পালন করতেছে। জনে কথা কন না কেন, কথা কন না। বাদাম লিছে ছেলের জন্য, মন খালি বারবার বলতেছে পকেটের তোর বাদাম আছে রে, খা। বাপ কয় না, আমার ময়না খাবি। বাড়িতে যে ছেলে দেয়, ছেলে যখন খায়, মেয়ে যখন খায়, বাবা দূরে দাঁড়ায় দেখে, চোখটা পানি বের করে বলে আল্লাহ আমার সন্তান খায়, ওই খাওয়াটা যেন আমারই খাওয়া হয়ে যায়। এজন্য সকলে বলেন বাবার মতন, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। তারপরও মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কারণ কি? কারণ হলো অতাওয়া সাওবিস সবর। দেখবেন যে মা কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, কোনোদিন বাচ্চা হয়নি, বাচ্চা হওয়ার ঠেলা বোঝে না, খালি মা হবার চাই। ওরে বাবারে, আমার বউরে কইছিলাম বাচ্চা হওয়ার সময়, আমরা তো জানি বাচ্চা নিজ দিয়ে বার হয়, বেদনা কোন দিকে হয়। আর বউ কয় কলজা কামড়া ধরে, কলজা। মরে যাব, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি রানী দৌড়ে এসে ঘরে মত তুলে কয় কি করছ তুমি? এই পাগলি কি কর, কিসের গলার দড়ি দিবি, কিসের মরবি? সত ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবি। এইরকম অধৈর্য হলে মা কেমনে হবি? অনেক কিছু দাদি নানি বুঝানোর পরে মাকে ধৈর্য ধরায়। ধাইমা যখন বাচ্চা বের করতেছে, এত কষ্ট মায়ে সহ্য করবার না পারা, দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরে এক সময় মা বেহুশ হয়ে পড়ে যায়। সন্তান প্যা প্যা করে কান্দে, দুনিয়াবাসীকে জানান দিল আমি দুনিয়াতে চলে আসলাম। গোসল করার পরে ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে রাখে,
সন্তানের দেহের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ওই বাচ্চার মুখে কপালে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর লাত্তি মাইরা ফাইলা দে। মা তখন বলে, দাদি গো, এই কলিজার টুকরার পরও যখন বুকের ওপর পাইছি, ওর লাল মুখে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হকের মতন মানুষকে জেলখানায় যাওয়া লাগতেছে। কোরআনের হক কথা বলার কারণে অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতেছে। এই কোরআনের হক কথা বলার কারণে নানা রকম নির্যাতন চলতেছে। এত নির্যাতন, এত কষ্ট সহ্য ততদিন পর্যন্ত আমাদেরকে করা লাগবে। মার যতদিন বাচ্চা না হয়েছে মা যেমন কষ্ট সহ্য করেছে, আমাদের কষ্ট সেই দিন ফুরে যাবে যেদিন কোরআন বিজয় লাভ করে বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমাদের সব কষ্ট ভুলে যাব। অত সবর ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আবাবিল পাখি দিয়া কাবা ঘর তুমি হেফাজত করলে, তুমি তো আবার আবাবিল পাখি দিয়া বাইতুল মুকাদ্দাস হেফাজত করতে পারো, কিন্তু তুমি আবাবিল পাখি না দিয়া ফিলিস্তিনের মাসুম বাচ্চার জীবন নিচ্ছ। আল্লাহ কয়, বান্দা বান্দি শোন, মরা তো লাগবেই রে, মরা তো লাগবেই, কিন্তু যারা আমার ঘরের জন্য জীবন দিল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়া থেকে চলে গেছে, সবার জন্য দোয়া হবে। সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসো বাবা, সবাই বসো, সবাই বসেন, সবাই ইস্তেগফার বলেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। আমার জন্য আমি একটু আপনাদের কাছে দোয়া চাই। আমি খুবই অসুস্থ, রক্তের প্লাটিলেট কমে গেছে, গোটা দেহ ঘা হয়ে গেছে, গলার সুর শক্তিটাও একটু হঠাৎ কমে গেছে। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি চায় তাহলে কোরআনের ময়দানে আরও কিছুদিন রাখুক, যদি আল্লাহ চায়। আর যদি না চায়, আর না তো সুস্থতার সাথে আল্লাহ যেন কিছুদিন হায়াত দারাজ করে, এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই। আপনারা কি করবেন না ভাই? সবাই দোয়া করে, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ সবাইকেই যেন কবুল করে। মোনাজাত করে দিল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বনগা নামাপাড়া জামে মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান, এই বেহেশতের টুকরা যারা লাগাইলো টাকা পয়সা খরচ করে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে, আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ মার যে কি দাম রে! মা বাঁচা থাকলে সন্তান বুঝবার পারে না, মা যখন মারা যায় তখন সন্তান বুঝে রে মায়ের মতন।
আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা মা বাবা এতিম হয়ে গেছি, আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বনগা নামাপাড়ার মসজিদে যারা দান করলো নগদে বাকিতে, আর যারা দান করবে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি কেশিয়ার, মসজিদের সহসভাপতি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকে তুমি কবুল করো। এত বড় মসজিদ যারা শুরু করে দিয়েছে মাবুদ আল্লাহ গো, অনেকে বিদেশে থাকে আল্লাহ তাদের মনটা গলায় দিও, মসজিদের ব্যাপারে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করে। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ গো পবিত্র রমজান মাস আসতেছে, এই রমজান মাসের ওসিলায় ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। ছোট ছোট বাচ্চারা গাছের পাতা খাচ্ছে, ঘাস খাচ্ছে। আল্লাহ রমজানের ওসিলায় তুমি ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ আমরা বাংলাদেশে মসজিদের উন্নয়ন করতেছি, মসজিদ তৈরি করতেছি, আর তোমার বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিন মুসলমান নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ গো তুমি আব্রাহা বাদশাকে যদি পাখি দিয়া ধ্বংস করতে পারো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি কোরআনে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাবের ধ্বংস যদি তুমি চাও, যারা তোমার ঘরকে নাফাক করে তাদের ধ্বংস তোমার কাছে কামনা করি। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিয়া পর্দার যে কবুল করো। মা বোনেরা সারা মাস ইফতারি তৈরি করবে, সেহেরি পাক করে দিবে। আল্লাহ মা বোনদের হাতে বরকত দিও। আমরা যারা এখানে বসে ওয়াজ শুনলাম, হাত তুলে মোনাজাত করতেছি ফজর থেকে, বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা সুন্দরভাবে আদায় করার তৌফিক দিয়ে দেও। আল্লাহ আমাদের মধ্যে আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। চেয়ারম্যান সাহেব এসেছেন, আল্লাহ জনগণের খেদমত করার জন্য যেমন শারীরিক শক্তি দরকার, যেমন যোগ্যতা দরকার, এমন শারীরিক সুস্থতা চেয়ারম্যান সাহেবকে দান করে দেওয়া। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ দোয়া ফিরাই দিও না। আল্লাহ আগামীকাল রমজানের চাঁদ উঠবে। আল্লাহ আজকে আমাদের শেষ মাহফিল, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের মাহফিল করেছে, আমরা দোয়া করি যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে না। সমস্ত যুবকগুলো আমিন আমিন করো, বাজান হইচই করো না। যুবকগুলোকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।